না দিতে পারে তাকে তখনকার কয়েদখানা বলতো, জেলখানায় ঢুকিয়েছে। এত জুলুম নির্যাতন হচ্ছে। তিতুমির সম্পর্কে অনেকে উল্টো পাল্টা কথা বলে যে না, তিনি শুধু মুসলিমদের কথা বলতেন। তিনি কৃষকদেরকে সংগঠিত করেছিলেন, চাষিদেরকে আর তাঁতিদের। আমাদের এই পাশের মানে আমাদের জেলা উত্তর চব্বিশ পরগনা, আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনা বাদুড়িয়া বলে যে ব্লকটা আছে আপনারা জানেন, সেখানে নারকেলবেড়িয়ায় এই বাঁশের কেল্লা ছিল। হায়দারপুরে তার বাড়ি, পাশেই। আপনারা ভেবে দেখুন যে ইংরেজরা, যাদের হাতে কামান আছে, গোলা বারুদ আছে, এত আধুনিক অস্ত্র, তা সেই সময় এখন যদি অ্যাটম বোমা কারো থাকে, কেউ লড়াই করতে পারবে তার সঙ্গে? ঠিক একই রকম ভাবে সেই সময় ইংরেজরা বিশাল শক্তি ছিল। এবার জমিদাররা আর ওই ইংরেজরা, আমরা ইংরেজ সাহেব এবং জমিদার, তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। তারা এই নীলকর আমাদের চাষিদের উপরে, তাঁতিদের উপরকে, যত যারা প্রজা ছিল তাদের উপরে যেমন খুশি গড় চাপিয়ে জুলুম নির্যাতন করত, কিন্তু কেউ কথা বলার ছিল না। তিতুমির তখন দেখলো যে এখানে কে মুসলিম, কে হিন্দু, কে দলিত, কে আদিবাসী বড় কথা নয়। একটা বিদেশের শাসক ইংরেজ, তারা বিদেশ থেকে সেখানে আমাদের উপর জুলুম নির্যাতন করবে, আর জমিদার সে তাদের সাহায্য নিয়ে আমাদের সাধারণ প্রজাদের উপর এত জুলুম নির্যাতন করবে, সে কিন্তু এটাকে বরদাস্ত করতে পারলো না। অনেকে এটা বলে না, উনি বিভিন্ন ধর্মাবলম্বীর কথা বলেছেন, কিন্তু তিনি দেখলেন যেটা মজলুম মানুষ, যারা জুলুমের শিকার, তাদের কি বলে? মজলুম। সেই মজলুম, সেই নির্যাতিত মানুষ, সেটা হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, যেই হতে পারে, তিনি তাদেরকে সংগঠিত করলেন। তিতুমির কিন্তু বেশ শক্তিশালী ছিল, পালোয়ান ছিল। একবার পালোয়ান হিসাবে ওই জমিদারদের কাছে কাজ করতো, সেখানে গিয়ে একবার কেস খেলো, দেখলো যে তার বিবেকে খুব লাগলো যে আমি কার হয়ে কাজ করছি। তারপর একবার ওই তখন প্রতিযোগিতা হতো যে পালোয়ানদের সঙ্গে লড়াই হতো। তো কলকাতা থেকে একটা পালোয়ান গিয়েছিল, আরিফ আলী, তাকে হারিয়ে দিয়েছিল, খুব নাম ডাক হলো। কিন্তু তারপরে তার বিবেকে লাগলো যে আমি এইসব নির্যাতিত, যারা অত্যাচারিত, যাদের জোর করে তাদেরকে ট্যাক্স চাপাচ্ছে, ঘর দর থেকে লুট করে নিয়ে যাচ্ছে, এটার প্রতিবাদে সে কিন্তু মানুষকে এবার বোঝাতে লাগলো। এবার কৃষ্ণদেব রায় তখন জমিদার ছিল, সে দেখছে যে এই তিতুমিরটা তো বেড়ে যাচ্ছে, এই তিতুমির এবার আস্তে আস্তে লোকবল বাড়াচ্ছে, একে এবার সাহেস্তা করতে হবে। কৃষ্ণদেব রায়ও তখন ট্যাক্স বসিয়েছিল, আপনারা জানেন ওই দাড়ির উপরে ট্যাক্স বসিয়েছিল, 2.5 টাকা ট্যাক্স। মসজিদ করতে গেলে ট্যাক্স বসিয়েছিল। তার একটা অন্য উদ্দেশ্য ছিল যে এইরকম ভাবে দমন পীড়ন চালানো, যাতে করে কেউ না প্রতিবাদ করতে পারে, তার একটা উদ্দেশ্য ছিল। সেই সময় কৃষ্ণদেব রায় কয়েকবার এই তিতুমির আস্তে আস্তে যে যখন নিজেদের দেখলো যে শুধু হবে না, একটা লাঠিয়াল গ্রুপ তৈরি করতে হবে, সংগঠন তৈরি করছে, এবার ট্রেনিং দিতে লাগলো। জমিদার যারা অত্যাচার করছিল, যারা প্রজা, তাদের বললো দেখো, মুখ বুঝে সহ্য করলে আর হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সে কিন্তু লোকদেরকে আস্তে আস্তে সংগঠিত করলো। এবার জমিদারদের যখন লুটপাট করতে যেত, এবার তার বাহিনীও পাল্টা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতো। এবার একবার দুবার যখন হারিয়ে দিয়েছে না, ওরা তখন ভয় পেয়েছে, দেখছে এই তিতুমির তার কৃষকদের নিয়ে যে বাহিনী করে ফেলেছে, যে কমিটি করে ফেলেছে, যে সংগঠন করে ফেলেছে, আত্মীয়দের সঙ্গে লড়াই যাবে না, আস্তে আস্তে আমাদের জমিদারি যাবে। তখন ইংরেজদের সঙ্গে তারা যোগাযোগ করলো, ইংরেজদেরকে যোগাযোগ করে বলল যে এই তিতুমির এ খুব বাড় বেড়ে যাচ্ছে, একে সাহেস্তা করতে হবে। ওই রাজা কৃষ্ণদেব এবং আরও যারা জমিদার ছিল, তারা ওখানে তখনকার ম্যাজিস্ট্রেটকে চিঠি লিখলো। আলেকজান্ডার বলে একটা ম্যাজিস্ট্রেট ছিল, তাকে চিঠি লিখলো যে এইরকম তিতুমির